আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডায়োডের এই ধারাবাহিক পর্বে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব ইনশাআল্লাহ। এই ম্যাথটি বুয়েটের একটা জব এক্সাম আসছিল, তো আমরা ভেঙ্গে ভেঙ্গে বেসিক থেকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই আছেন যে জব এক্সামগুলোতে ম্যাথ কমন ফেলানোর চেষ্টা করেন। আসলে আপনার যদি টেন্ডেন্সি এরকম থাকে যে আমি ম্যাথ কমন ফেলাবো, কমন যেটা আসবে ওইটা করবো, এরকম যদি আপনার টেন্ডেন্সি থাকে, আপনার দ্বারাই চাকরি পাওয়া সম্ভব না। আসলে আপনার চাকরি পাওয়ার জন্য যে মূল জিনিসটা হচ্ছে আপনার বেসিক স্ট্রং থাকতে হবে। আপনার বেসিক যদি ক্লিয়ার থাকে, আপনি যে কোনো ম্যাথ দিলে আপনি করতে পারবেন। এই বেসিক স্ট্রং করার জন্য আপনার একই ম্যাথ বারবার করার কোনো বিকল্প নাই। বর্তমানে যে প্রতিযোগিতার যুগ, বেশি পড়ার কোনো বিকল্প নাই। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এই ম্যাথে কি বলছে যে এই D1 বের করতে হবে, এই ডায়োডের কারেন্ট বের করতে হবে, এবং VD1 এই ডায়োডের ভোল্টেজ বের করতে হবে, ID2 এই ডায়োডের কারেন্ট বের করতে হবে, এবং VD2 এখানকার আমার ভোল্টেজ বের করতে হবে। তো আমরা এইরকম যে সার্কিটগুলো থাকবে, ডায়োডের যে প্লেলিস্ট আছে, অনেকগুলো ডায়োডের পর্ব আপলোড করা আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, প্রয়োজনে দেখে নিতে পারেন যে কিভাবে ম্যাথগুলো সমাধান করতে হয়। এই টাইপের ম্যাথগুলোতে আমরা প্রথমেই এরকম দেখে ধরে নিলে হবে না যে এই ডায়োডটা ফরওয়ার্ড আছে বা এই ডায়োডটা ফরওয়ার্ড আছে। আমাদের এই টাইপের ম্যাথগুলোতে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করে বের করতে হবে যে কোন ডায়োডটা ফরওয়ার্ড, কোন ডায়োডটা রিভার্স। তো কোন ডায়োডটা ফরওয়ার্ড এবং কোন ডায়োডটা রিভার্স আছে, এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা একটা স্টেপ ফলো করব। সেটা হচ্ছে প্রথমে সবগুলো ডায়োডকে ফরওয়ার্ড ধরবো অথবা সবগুলো ডায়োডকে রিভার্স ধরবো। ক্যালকুলেশন করে তারপর আমরা দেখব যে আমরা যেটা ধরলাম আসলে ওইটাই মান বের হয়েছে কিনা। যদি বের হয় তাহলে আমার ধরাটা ঠিক আছে এবং ক্যালকুলেশন করে যা আসবে ওইটাই অ্যান্সার হবে। তো আমরা সমাধান করার ক্ষেত্রে প্রথমে ফরওয়ার্ড ধরি, সবকটা ফরওয়ার্ড ধরি, ক্যালকুলেশন করা সুবিধা হবে। আপনি যদি রিভার্স ধরে করেন কোনো সমস্যা নেই। প্রথমে ধরি let D1 and D2 forward bias। তাহলে D1 এবং D2 যদি ফরওয়ার্ড বায়াস হয়, এখানে যেহেতু ডায়োডের নাম উল্লেখ করে দেয়নি, এটা সিলিকন নাকি জার্মেনিয়াম বা গ্যালিয়াম আর্সেনাইড কোনো কিছু উল্লেখ করে দেয়নি। যদি উল্লেখ করে না দেয় আমরা আইডিয়াল ডায়োড ধরবো। তো যদি আইডিয়াল ডায়োড, আমরা জানি আইডিয়াল ডায়োড ফরওয়ার্ড বায়াসে কি হয়, একটা শর্ট তারের ন্যায় আচরণ করে, এখানে কোনো বাধা পায় না। তাহলে আমরা যদি ডায়োড দুটা ফরওয়ার্ড ধরি তাহলে সার্কিটটা হয় কিরকমের দেখি। ফরওয়ার্ড বায়াস পাচ্ছে D1, তাহলে শুধু একটা শর্ট তার হবে। এখানে D2 কি একটা শর্ট তার হবে। এখানে রেজিস্ট্যান্স ছিল। এখানে একটা বিষয় দেখেন, এখানে নেগেটিভ মান আছে। আপনি যদি এখানে এই -10ই রাখতে চান তাহলে আপনার এখানে যে সিম্বলটা হবে, এখানে -10ই যদি রাখতে চান তাহলে হবে এইরকম, উপরে হবে পজিটিভ, নিচে হবে নেগেটিভ। তাহলে এটার মান আপনি -10ই রাখতে পারবেন। আর যদি বলেন যে আমি এখানে -10 রাখবো না, শুধু 10 নিব, তাহলে আপনি এই সংযোগ চেঞ্জ করে দিবেন, উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস। তাহলে এই মাইনাসটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি যে কোনো ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এইখানে আমি মাইনাস দিলাম, মাইনাস, নিচে আছে প্লাস। তাহলে এখানে শুধু এখানে উপরে আমি মাইনাস চিহ্ন দিয়েছি, মানে হচ্ছে ওইটা হচ্ছে মাইনাস ভোল্ট। তাহলে আমি এখানে শুধু 10 লিখলেই হবে আর কি। যদি আপনি প্লাস দেন কোনো সমস্যা নেই, আপনি কমেন্টে জানাবেন। যদি এটা বুঝতে না পারেন আমি প্লাস দিয়ে করে দেখাবো, কোনো সমস্যা নেই। তাহলে এই সাইডে হয় এরকম। এখানে কি ছিল, এটা ছিল D1 এবং এটা ছিল D2। এটার মান কত, 10 কিলো ওহম, এটা হচ্ছে 5
কিলো ওহম, এটা ছিল 10 ভোল্ট। ওকে, এটা এখন দেখেন এখানে আমাদের হচ্ছে কারেন্ট গুলো বের করার দরকার। এখানে দেখেন, এখানে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি এবং এখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কিন্তু এই দুই শাখার কারেন্ট পাচ্ছি, এবং দুই শাখার যদি কারেন্ট পাই তাহলে আমরা এই শাখার কারেন্ট বের করতে পারবো। কারেন্টগুলোর মান দিয়ে দেয়, এটা ছিল কত, ID1, এটা হচ্ছে কি ID2, এটার কারেন্টের নাম নাই, দিলাম হচ্ছে I। তাহলে দেখেন এখানে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করব, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করলাম, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করলাম। তাহলে 1 নম্বর লুপ এবং এটা 2 নম্বর লুপ। তো 1 নম্বর লুপে কেভিএল অ্যাপ্লাই করে পাই, 1 নম্বর লুপ অ্যাপ্লাইং কেভিএল। কেভিএল যদি অ্যাপ্লাই করি, এখানে দেখেন তো, এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, আমাদের সাইনগুলো আগে দিয়ে নেওয়া উচিত। এটার কি পজিটিভ সাইড এবং এটা নেগেটিভ সাইড। তাহলে এখানে আমার সার্কিট, এই লুপে সার্কিট কমপ্লিট করি। যদি সেকেন্ড সাইন নেই, এটারও সেকেন্ড সাইন নেব, এটারও সেকেন্ড সাইন নেব। যদি প্রথম সাইন নেই, তাহলে এটারও প্রথম সাইন, এটারও প্রথম সাইন নেব। তো আমি সেকেন্ড সাইন নিয়ে কাজ করতেছি। এটার সেকেন্ড সাইন কত, পজিটিভ 10, এটার সেকেন্ড সাইন কত, নেগেটিভ 10। তাহলে সেকেন্ড সাইন অ্যাপ্লাই করে আমরা কি পাই, পজিটিভ 10 ভোল্ট মাইনাস এটার 10 কিলো ওহমের সেকেন্ড সাইন মাইনাস 10, আর এটার কারেন্ট কত, I ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে কারেন্ট বের করতে পারি, I ইকুয়াল V ভাগ R ইকুয়াল 1। এটা যেহেতু কিলো ওহম, তাহলে আমাদের এখানে কারেন্টের মান আসবে কি, মিলি অ্যাম্পিয়ার। তারপর আমরা কি 2 নম্বর লুপে কেভিএল অ্যাপ্লাই করব। 2 নম্বর লুপে অ্যাপ্লাই কেভিএল। 2 নম্বর লুপে কেভিএল অ্যাপ্লাই করলে কি হয় দেখেন, এখানেও একই নিয়ম। এই দিক দিয়ে যেহেতু আমি কেভিএল অ্যাপ্লাই করতেছি, সাইনগুলো দিয়ে দেন। এটা কি পজিটিভ, এই সাইড হচ্ছে নেগেটিভ। তাহলে এটা কি, দুইটারই আমরা সেকেন্ড সাইন নেই। দুইটা এই দিক দিয়ে যদি সেকেন্ড সাইন হবে কি, এই নেগেটিভ, এই 5 কিলো ওহমের সেকেন্ড সাইন হচ্ছে নেগেটিভ এবং এই ভোল্টের সেকেন্ড সাইন হচ্ছে কি, পজিটিভ। ওকে, তাহলে -5ID2 প্লাস 10 ইকুয়াল 0। তাহলে কি হবে, -5ID2, এটা যদি পার করে দেই -10, তাহলে মাইনাস মাইনাস উঠে যায়, তাহলে থাকে কি, ID2 ইকুয়াল 10 ভাগ 5 ইকুয়াল 2 মিলি অ্যাম্পিয়ার। আমরা এখানে পেয়েছি এই দুই শাখার কারেন্ট। এই দুই শাখার কারেন্ট যদি আমরা পাই, এখানে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করি। কেসিএল যদি অ্যাপ্লাই করি, এইদিকে যেহেতু দুইটার আমাদের মান দরকার, এখানে একটা জিনিস বুঝার আছে, বিষয়টা লক্ষ্য করেন। এই মূল সার্কিটে কি আছে, এইদিকে ডিরেকশন আছে এখানকার। তো এই দিকের ডিরেকশন যদি আপনি বের করতে চান, এখানে দেখেন কোন কারেন্টটার ডিরেকশন নিচের দিকে ধরা হয়েছে, এই ডিরেকশনটা ধরা হয়েছে কিন্তু উপর দিকে, এই সেকেন্ড লুপের এই দিক দিয়ে যেহেতু অ্যাপ্লাই করতেছি। আর এখানকার ডিরেকশন কিভাবে ধরা হয়েছে, এটার ডিরেকশন নিচের দিকে ধরা হয়েছে। তাহলে এই কারেন্ট থেকে এই কারেন্ট আমার বিয়োগ দিতে হবে। যদি ডিরেকশন যদি এই মূল সার্কিটে যদি এই উপরের দিকে দেয়া থাকতো, তাহলে আমার এখানে দেখতে হবে যে কোন লুপে আমার ডিরেকশন উপর দিকে ধরা হয়েছে, তাহলে ওই ডিরেকশন থেকে অপরটা বিয়োগ করব। যেহেতু আমার নিচের দিকে ডিরেকশন আছে, এখানে আমার কোন লুপের নিচের দিকে ডিরেকশন, এই 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 1 নম্বর লুপে নিচের দিকে ডিরেকশন, এইদিকে দেখেন, এইদিকে। তাহলে এই 1 নম্বর লুপের কারেন্ট থেকে 2 নম্বর লুপের কারেন্ট বিয়োগ করলে আমরা এখানকার কারেন্ট পাবো। এখানে কেসিএল অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তাহলে এখানে দেখেন কি হবে, I মাইনাস ID2 ইকুয়াল হবে কি,
আই ডি ওয়ান, এই মাঝখানের এইটার আমি হচ্ছে কারেন্ট বের করতেছি। এটার কারেন্ট কেন বের করবো এটা যদি প্রশ্ন করেন, এখানে দেখেন আমার প্রত্যেকটা এই যে এখানে দুইটা ডায়োডকে আমি যে ফরওয়ার্ড ধরেছি এবং এই দুইটা ডায়োডের কারেন্ট বের করলে আমি বুঝতে পারবো যে এর হচ্ছে এটা ফরওয়ার্ড আছে নাকি রিভার্স আছে। দেখেন এখানে আমার ডায়োডটা ধরেছিলাম হচ্ছে ফরওয়ার্ড, এর কারেন্টের মান কত আসছে, আই ডি টুর মান আসছে পজিটিভ 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে পজিটিভ মান আমি ধরেছি এখানে ফরওয়ার্ড এবং মানও এসছে পজিটিভ, তাহলে আমার এই ডায়োডটা ফরওয়ার্ড হবে। এখন এইটার দেখি, এটার মানও যদি পজিটিভ ধরছি কি ফরওয়ার্ড, এদিকে কারেন্ট আসতেছে। এখন এদিকে কারেন্ট আসাতে আমার এদিকে কারেন্ট বের করতে হবে। তাহলে এই কারেন্ট মাইনাস এই কারেন্ট দিলে আমি নিচের ডিরেকশনের কারেন্ট পাবো। এখানে দেখেন এটার মান কত ছিল, আই এর মান ছিল 1 মাইনাস আই ডি টুর মান হচ্ছে 2 ইকুয়াল আই ডি ওয়ান। তাহলে আই ডি ওয়ান এর মান হচ্ছে কি নেগেটিভ 1 মিলি অ্যাম্পিয়ার। এখানে বিষয়টা দেখেন এখানে কি ঘটনা ঘটছে, এখানে আমি আই ডি ওয়ান কে ধরেছিলাম ফরওয়ার্ড, এখানে মান আসছে কি নেগেটিভ 1 মিলি অ্যাম্পিয়ার। নেগেটিভ মানে কি এই উপর দিকে কারেন্ট কি উপর দিকে যাচ্ছে, নেগেটিভ মানে কি এই ডায়োডের নেগেটিভ উপর দিকে যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ। তাহলে আমার এখানে এই ডায়োডটা যে আমি ফরওয়ার্ড নিচের দিকে ফরওয়ার্ড ধরেছিলাম, তাহলে এই ডায়োডটা আমার রিভার্স হবে। এখন আমরা বুঝতে পারবো যে কোন ডায়োডটা ফরওয়ার্ড এবং কোন ডায়োডটা রিভার্স। তাহলে এখানে দেখেন যে এই ডায়োডটা আমার হচ্ছে রিভার্স, এটা হচ্ছে রিভার্স, আর শুধু এইটা হবে ফরওয়ার্ড। এখন আমরা মূল যে ক্যালকুলেশন আমরা এখন এই সার্কিট থেকে করতে পারব। মূল সার্কিটটা হবে এইরকম, সার্কিটটাকে এরকম, এটা হচ্ছে কত 10 কিলো ওহম, এটা হচ্ছে আমাদের 5 কিলো ওহম। এখানে যে বললাম একই কথা, যদি আপনি এখানে মাইনাস দেন তাহলে এর মান হবে পজিটিভ। এখানেও একই নিয়ম, এখানে যা আছে তাই। এখানে একটা আমাদের শাখা ছিল, এটা হচ্ছে কি ওপেন হয়ে গেছে। তাহলে এখানে দেখেন আমাদের মান কত হবে এখানে, তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি আই ডি ওয়ান এর মান কত। আই ডি ওয়ান এর মান হচ্ছে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না যেহেতু এটা রিভার্স, তাহলে আই ডি ওয়ান এর মান 0 এবং এই যে এই ভিডি ওয়ান এর মান আমরা বের করব। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এর ভিতর দিয়ে যদি কারেন্ট না যায় এর মান হচ্ছে, আমরা আগে লিখে রাখি আই ডি ওয়ান এর মান কত 0 অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এখানে আর একটা বিষয় খুব বোঝার আছে, এখানে দেখেন যদি এর মান 0, অনেকে আবার কি করবে ভি ডি ওয়ান এর মানও 0। আসলে এখানে যদি আমি সার্কিটটা কিন্তু কমপ্লিট যদি এরকম আমরা করি, এই দুই প্রান্তে যদি ভোল্ট মিটার লাগাই, এই দুই প্রান্তে অবশ্যই কিন্তু একটা আমার ভোল্ট মিটারের যে ডিসপ্লেতে আমরা একটা মান দেখতে পাবো যে এখানে কিন্তু 0 হবে না, কারণ এখানে আমরা দুই প্রান্তে দিলে আবার সার্কিট কমপ্লিট হবে। আমার এখানে ওপেন আছে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আই ডি ওয়ান এর মান 0, এই ডায়োডের কারেন্টের মান 0 দেখে যে আমরা এখানে কোনো ভোল্টেজ পাবো না এমনটা কিন্তু না। ওকে, তারপর আমরা কি করব, এখানে দেখেন যে সার্কিটটা কমপ্লিট করবে এইভাবে একটা সার্কিট কমপ্লিট করবে। তাহলে আমার এখানে যে কারেন্ট হবে এখানেও একই কারেন্ট হবে। তাহলে সম্পূর্ণটা মিলে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, এদিকে যে একটা কেভিএল অ্যাপ্লাই করি, পজিটিভ সাইন নেগেটিভ সাইন পজিটিভ সাইন নেগেটিভ সাইন। কেভিএল অ্যাপ্লাই করলে কি হয়, সবগুলোর সেকেন্ড সাইন নেই, পজিটিভ 10 ভোল্ট মাইনাস 10i বা আই ডি টু দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে
এই জায়গায় একটা কি আছে, ডায়োড ছিল, এই ডায়োডের মান ID2। এখন যেহেতু একটাই সার্কিট হয়েছে, অর্থাৎ I ধরেন আর ID2 ধরেন, মান হচ্ছে একই। D2 minus 5I, সেকেন্ড সাইন কি পজিটিভ, 10 ইকুয়াল 0। তাহলে আমরা কত পাচ্ছি, অর্থাৎ 20 minus 59 ইকুয়াল 0, অর্থাৎ I ইকুয়াল 20/15, অর্থাৎ 1.33 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি ID2 এর মান, মানে এই I এর মান এখানে পাওয়া, মানে এই যেহেতু একটাই সার্কিট, আমার এই কারেন্ট আর এই কারেন্ট সমান, এটা একটা অ্যান্সার, এটা আমার একটা অ্যান্সার। ID1 পেয়েছি, ID2 পেয়েছি। এখন দেখেন এখানে কি ছিল, এখানে ছিল ID2, ঠিক আছে, এখানে তাহলে কি ছিল, VD2। তাহলে এই বিষয়টা লক্ষ্য করেন তো, এখানে যেহেতু আমার ফরওয়ার্ড বায়াস, এই যে VD2 আমার ফরওয়ার্ড বায়াস, তাহলে ফরওয়ার্ড বায়াসে এটা কি কোনো বাধা প্রদান করবে না, এটা একটা শর্ট তারের ন্যায় আচরণ করবে। তাহলে এখানকার কারেন্ট, এখানকার ভোল্টেজ কি হবে, এর তো কোনো বাধা নেই, তাহলে এই VD2 এর মান হবে 0। এখানে কোনো বাধা নাই, যেহেতু একটা শর্ট তারে আমার এখানে কোনো ভোল্টেজ পাবো না, তাহলে এই VD2 এর মান হবে 0। VD2 এর মান হবে 0 ভোল্ট, এটা একটা অ্যান্সার, VD2। এখন আমরা VD1 এর মান বের করব। VD1 এর মান বের করব কিভাবে, আমরা যে কোনো এক সাইডে, আমরা এখানে যে কোনো এক সাইডে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই VD2 এর মান পাবো। এখানে আমরা এখানে দেখেন এরকম ছিল, আমার মান দরকার কি, এখানে VD2 এর মান, এখানেও আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, এই সাইডেও যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলেও VD2 এর মান পাবো, এবং এই সাইডেও যদি কেভিএল অ্যাপ্লাই করি, VD2 এর মান পাবো। যে কোনো এক সাইডে করলে হবে, একই মান পাবো। এখানকার কারেন্ট কত, এখানকার কারেন্ট এই যে আমরা যে ক্যালকুলেশন করে পেয়েছি, এই যে 1.33, এখানকার কারেন্টও কিন্তু 1.33। তাহলে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি 1 নম্বর লুপে, একই মান আসবে, কোনো সমস্যা নাই। সেকেন্ড সাইন নেই, পজিটিভ 10 নেগেটিভ 10 ইন্টু 1.33, সেকেন্ড সাইন VD2 ইকুয়াল 0, অর্থাৎ D2 না, এটা হবে D1, এটা একটু D1 হবে, VD1। VD2 এর মান তো পেয়েছি আমরা, এটা হবে VD1 ইকুয়াল 0। তাহলে VD1 ইকুয়াল 10 minus 10 into 1.33, অতএব 10 minus 13.3, অতএব minus 3.33 ভোল্ট। এটা হচ্ছে VD1 এর মান, অ্যান্সার এই VD1 এর মান। তো আমরা এইভাবে ম্যাথগুলো সমাধান করব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট